স্কেয়ারি নেটওয়ার্কে আমরা বিভিন্ন ধরনের অদ্ভুত এবং অবাক করা তথ্য বা ঘটনাকে তুলে ধরেছি। আজকের ভিডিও এর ব্যতিক্রম নয়। হারানো শহর আটলান্টিস পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অবাক করা রহস্যগুলোর মধ্যে একটা। আমাদের এই পৃথিবীতে এখনো অজানা অনেক রহস্য আছে, যার সবকিছু আমরা এখনো সমাধান করতে পারিনি। আর এই সব রহস্যের একটা বড় অংশ জুড়ে আছে সমুদ্রের নিচের জগৎ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই কাল্পনিক শহরটির ব্যাপারে। আচ্ছা, কাল্পনিক নাকি সত্যি এমন কোনো শহর ছিল, সেটা জানার আগে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সমুদ্রের নিচের জগতে কত যে হতবাক করা রহস্য আর অজানা প্রাণী ও গাছপালা রয়েছে তার কোনো শেষ নেই। কিন্তু সমুদ্রের নিচের সব রহস্যের মধ্যে হারানো শহর আটলান্টিস সবচাইতে বেশি রহস্যময়। এই সম্পর্কে পুরোপুরি সঠিক কোনো তথ্য কারো কাছে নেই। গ্রিক দার্শনিক প্লেটোর বর্ণনা মতে বর্তমান জিব্রাল্টার প্রণালীর কাছেই অসম্ভব উন্নত, আধুনিক ও সুশৃঙ্খল এক দ্বীপ ছিল আটলান্টিস। অদ্ভুত সব আবিষ্কার, সুন্দর সমাজ ব্যবস্থা ও আধুনিক জীবনধারা সবই ছিল আটলান্টিস শহরবাসীর কাছে। তবে কেন এই সুন্দর শহরটি বিলুপ্ত হয়ে গেল? প্লেটোই এই শহরের হারিয়ে যাওয়ার এক গল্প শুনিয়েছেন। আজ থেকে প্রায় 12 বছর আগে শেষ বরফ যুগে ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে যায় আটলান্টিস। আটলান্টিস একটি কাল্পনিক শহর যা ডাঙায় নয়, সমুদ্রের নিচে অবস্থিত ছিল। তবে আসলেই এই শহরের অস্তিত্ব ছিল নাকি এটা পুরোপুরি কল্পনা, তা মানুষের পক্ষে জানা সম্ভব হয়নি। কেউ নিশ্চিত করে বলতে পারে না এমন একটি শহর কি সত্যিই ছিল, যেটি সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছে। তবে গ্রিক দার্শনিক প্লেটো এই শহর সম্পর্কে এমনভাবে বর্ণনা করেছেন যেন এই শহরে তিনি নিজে এসে বাস করে গিয়েছেন। এমনই নিখুঁত ও অদ্ভুত ছিল তার বর্ণনা। অনেক ঐতিহাসিক ভাবেন যে এমন একটি শহর সত্যিই ছিল। তাদের বর্ণনা মতে এই শহরের প্রাণবন্ত জীবন উঠে এসেছে। ধারণা করা হয় যে পৃথিবীর বুক থেকে এ পর্যন্ত যতগুলো শহর হারিয়ে গিয়েছে তার মধ্যে আটলান্টিস সবচেয়ে বিখ্যাত একটি শহর। বর্ণনা অনুযায়ী এটি ছিল একটি সমৃদ্ধশালী ও উন্নত শহর। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, বাণিজ্য, সবুজ শ্যামলের পাশাপাশি আটলান্টিস শহরের খনিগুলো সোনা, রূপা ও তামার আকরিকে ভরপুর ছিল। এই শহরের প্রধান আকর্ষণ ছিল এর কেন্দ্রস্থলে অবস্থিত রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদটি একটি টিলার ওপর অবস্থিত ছিল। সাজানো গুছানো জলপথ ও স্থলপথ দ্বারা শহরটি বেষ্টিত ছিল। এই শহরের রাজার সুশাসনের ফলে শহরের বাসিন্দারা সবাই সুখে শান্তিতে বসবাস করতেন। কিন্তু তাদের সুখ প্রকৃতির সহ্য হয়নি। ভয়ঙ্কর ভূমিকম্পের সাথে সাথে বিস্ফোরিত হতে শুরু করলো আগ্নেয়গিরি। মহাপ্রলয় শুরু হলো সমুদ্রে। সমুদ্রের দানবীয় থাবায় বিলীন হয়ে গেল সাজানো গুছানো শহরটি। তবে এটা কতটুকু সত্যি তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। আটলান্টিস শহরের আকৃতি সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা। তারা মনে করেন যে আটলান্টিস নামে কোনো শহর যদি সত্যি থাকতো তাহলে তা হতো আজকের সমগ্র এশিয়া মহাদেশের সমান বড়। ধারণা করা হয় যে আটলান্টিস শহরটি জলের নিচে বড় বড় পাথুরে পাহাড়ের উপর অবস্থিত এবং এটিকে ঘিরে আছে সমুদ্র ও ভূমির বলয়। এদের মধ্যে একটি পাহাড়ের নাম হলো ক্রেইটোর পাহাড়। সমুদ্রের তলদেশের অধিকারী আটলান্টিসের অধিবাসীদের অলৌকিক ক্ষমতা ছিল বলে ধারণা করা হয়।
এমনকি তাদের আবহাওয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতাও নাকি ছিল। গ্রিক পুরাণে বলা হয় তারা রাগ করলে কিংবা কারোর উপর ক্ষুব্ধ হলে সমুদ্রের তলদেশে নানা ধরনের ঝড় ও প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি করত। কিন্তু বিজ্ঞানীরা বলেন অন্য কথা। তাদের মতে আটলান্টিস বলে যদি আদৌ কোনো শহর থেকে থাকতো, তবে সে শহরের মানুষ হতো বর্বর প্রজাতির জলজ জাতি। সমুদ্রের নিচের সমৃদ্ধ শহর আটলান্টিসের এই মিথ আসলেই সত্যি নাকি মিথ্যে, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক এখনো চলছে। তবে বেশিরভাগ মতামত আটলান্টিসের পক্ষেই যাচ্ছে। একবার ভাবুন, যদি আসলেই এমন একটি শহরের সন্ধান পাওয়া যায় সমুদ্রের নিচে অবস্থানকারী, তাহলে কি বিস্ময়কর ব্যাপারটিই না ঘটবে। আজকের ভিডিও এই পর্যন্ত।